টুনটুনি মাই তুঝে প্যার করতা হুঁ, হিন্দি কয় আমাদের পোলাপানে। আপনি জানেন না, অনেক হিন্দি জানে এরা। জান মাই তুঝে প্যার করতা হুঁ পোলাপানে লেখে। আমাকে কিছু ছেলে ওদের SMS দেখাইছে, কয় দেখেন আমরা উর্দুতে কি লেখি। তোমার বিবিকে লেখো, জান না আরো কিছু ডাকো, সোয়াব হবে। আরেকজনের বড় যদি জান মান কও তাহলে আল্লাহ জান শেষ করে ফেলাইবে, ঠিক কিনা? যেই মেয়েকে ভালোবাসো ওর বাপকে প্রস্তাব দাও তোমার বাপকে দিয়ে। কষ্টে থাকার দরকার নাই, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। শিল্পী সাহেব কথা নিয়ে বিদায় হয়ে গেছেন। কষ্ট পেতে ভালোবাসার দরকার নাই, কষ্টকে ওয়েলকাম জানানো হারাম। কষ্ট আসলেই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুইটা কিলাকিলি করতেছে ওখানে, দেখো ওই যে ভলেন্টিয়ার, তোমরা কোথায়? এগুলোরে গিয়ে পিটাও। রাসূল খুতবাতে বসতেন লাঠি নিয়া, এখন যদি থাকতেন রকেট লঞ্চার অথবা AK-47 নিয়ে বসতেন। একজন নবী অস্ত্র ছাড়া ছিলেন, একজনও না। নান রাসূলের কয়টা তলোয়ার ছিল? কয়টা? 4টা তলোয়ার রেখে একদিন ঘুমাইছেন। ইহুদির বাচ্চা তলোয়ার নিয়ে কয় মোহাম্মদ তোরে বাঁচাইবে কে? ক রাসূল শান্ত শিষ্ট। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি? সবচেয়ে সুন্দর মানুষের নাম কি? সবচেয়ে ধৈর্যশীল মানুষের নাম কি? আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের নাম কি? কি অবাক করা পৃথিবী! রাসূলের মতো এত অবাক করা মানুষ পৃথিবীতে আর একজনও। পুরা জীবনটাই অলৌকিকত্বে ভরপুর, কোথাও পড়েন নেই, পৃথিবীর সব জ্ঞান তার কাছে। রাসূল আস্তে করে বললেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। না পড়লেও হয়, কিন্তু যত বেশি দুরূদ পড়বো তত বেশি সওয়াব। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of ocean in the earth, I can count the stone in the earth, but I couldn't count the durood when people recite how much reward he get from Almighty. রাসূল বলছেন, রাসূলকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, আমি সাগরের পানির ফোঁটা গুনতে পারি, দুনিয়ার বালুকণা গুনতে পারি, কিন্তু আপনার নামে দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমার নাই। এজন্য বেশি করে দুরূদ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিকরু রাহমাতি রাব্বিক আবদাহু যাকারিয়া আহা ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। গোপন ডাক পছন্দ করেন কে? কি বর্ণনা! যিকরু রাহমাতি রাব্বিক, স্মরণ তোমার রবের রহমতের। কার রহমত? একজনের রহমত। তিনি কে? তার রহমত ছাড়া বাঁচার কোনো উপায়? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জিনিসের রহমত কার? আল্লাহ বলেছেন আমার রহমত পেতে হলে 4টা জায়গায় যেতে হবে। কয়টা? রহমান যিনি, তিনি রহম করেন, ঠিক না বেঠিক? সেই রহমান সূরাতে আল্লাহ বলছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান কে?
প্রথম রহমত কি? আরো জোরে বলেন। এই কোরআন আসার আগে রাসূল ছিলেন আল আমিন, আর কোরআন নাজিল হওয়ার পরে তিনি হয়ে গেলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারে গুণগান। কত নেয়ামত আমাদের চারিদিকে, ঠিক কিনা? আপনাদের এই জায়গাতে আগে কেউ আসতো না, এখন এই ব্রিজের হওয়ার কারণে সারা বাংলাদেশের দামি জায়গা হয়ে গেছে এই জায়গা, ঠিক না বে ঠিক? এখানে আসতে যে মানুষ কত কষ্ট করত, ওদিক দিয়ে সিরাজগঞ্জ দিয়ে ফেরি পার হতো ভূঁয়াপুর। আমাদের প্রিয় দায়িত্বশীল এসেছেন ভূঁয়াপুরের, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, কোরআনী আন্দোলনের সিপাহ সালার। এই ভূঁয়াপুরে একবার আমরা কিছু শিল্পী, ইসলামিক শিল্পী, গানের শিল্পী, আমি শিল্পী আবুল কাশেম, তিনি চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ জান্নাত নসিব করুন। তিনার বিখ্যাত গান বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে, ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই হুঙ্কার দাওরে আবার, সত্যের সেই হুঙ্কার দাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ফিরায় আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। আল্লাহ কাশেম ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর আমার সাথে ছিল গোলাম আজম সাহেবের শ্রেষ্ঠ তনয়, সবচেয়ে ছোটটা সালমান আল আজামি। তিনার একটা বিখ্যাত গজল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তিনি লিখেছেন, অনেক সুন্দর লেখা। তিনি এখন ব্রিস্টল ইউনিভার্সিটির ইংলিশের চেয়ারম্যান, একজন বাঙালি। ব্রিস্টল ইউনিভার্সিটির ইংলিশের চেয়ারম্যান, ইংরেজদের ভিতরে। তেমন মানুষ মিলবে না রে ধরাতে ফের। রাসূলের মতো কেউ আসবে? কেউ আসবে না। আল্লাহ সালমানকেও কবুল করুন। আমরা ফেরি পার হয়ে এই পারে আসছি, দেখি যে কবুতরের গোস্ত বেচতেছে। 1984-83 হবে তো কবুতরের গোস্ত দামও কম, 10 টাকা 12 টাকা করে। খাইতে খাইতে বাস শেষ। শেষ বাস ছিল, এই শেষ বাস যাইতেছে। বাস কি? মুড়ির টিনে ফেল। মানে বাসের সর্বোচ্চ গতি হলো 25 কিলো। এই যে হেলে দুলে চলছে বাস, কইলাম দূরও বাস যাক, আগে খায়ালো। শেষে তো এখন আর গাড়ি পাই না, ট্রাক্টর একটা তুলছে। এগুলো ইতিহাস। তখন টাঙ্গাইলকে কেউ চিনত না। ময়মনসিংহ দিয়ে আসতে গেলে তো মধুপুরের গড়ের এখানে বলেই আসতো না। সন্ধ্যার পর থেকে গাড়িগুলা বন্ধ, ছোট্ট সরু রাস্তা। আর এখন টাঙ্গাইলে আসা 1 ঘন্টার ব্যাপার, ঠিক কিনা? গাড়িতে উঠলো আর চলে আসলো। মেন রোড থেকে আপনাদের এখানে আসতে যদ্দূর লাগে, ওই ব্রিজের গোড়া থেকে মির্জাপুর যাইতে আরো কম সময় লাগে, ঠিক কিনা? গাড়ি চালায় যে আর হুঁশ থাকে না। এই বরকত দান করেছেন কে? আল্লাহ। আরো বরকত আপনি টাঙ্গাইলের বাড়ায়া দেন। এদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। প্রথম রহমত হলো কোরআন পড়ব তো। কোরআন আছে যেখানে রোগ নাই সেখানে, কোরআন আছে যেখানে ঘুম আসে। কোথায়? মসজিদে কি আসে? কেন ঘুম আসে? মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়, রহমতের জায়গা, ঠিক না বা ঠিক? সিনেমা হলে কারো ঘুম? সব ডাকাত। কি হয়েছে আবার? এটা খুব আনরেস্ট। কোথায় যায় আবার? ল্যাম্বর।
লেম্বার, আল্লাহ চেয়ারম্যান বানায় দেখ। আরো জোরে বলেন আমিন। কোরআন পড়বে তো ভাইরা, পড়বেন তো? একটু মোবাইলে কোরআনের অ্যাপসটা, অনেকের সবার মোবাইল আছে না? কি মোবাইল আপনাদের? সবাই তো পয়সাওয়ালা মানুষ, শুধু আমি একটু এটা হইলো আমার আইফোন লেটেস্টটা, এটা হ্যাঁ এটাই রাখবেন, তাহলে কোনো কাফের আপনার আইডি সম্পর্কে জানবে না। আর যারা অ্যান্ড্রয়েড সেট রেখেছেন, আপনাদের সব ডাটা হিন্দুদের হাতে আর ইহুদিদের হাতে তুলে দিয়েছে। বাস তারা আপনাকে যখন খুশি যেখান থেকে খুশি উঠিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নাই। রহমত কোরআন ছেড়ে দিবেন, কোরআনের অ্যাপস ছেড়ে দিবেন, প্রতিদিন এক পারা শুনবো। কয় পারা? একটা গল্প আমি প্রায় বলি। আরবের একজন লোক ছিলেন, তিনি কোরআন বুঝতেন না। যেমন বাংলাদেশের বহু মানুষ আছে বাংলা ভাষা বুঝে না। যেমন নজরুলের কবিতা যদি কেউ পড়ে, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়। তারপরে কি? বাতায়ন খুলে দিও। এটা কিন্তু নজরুলের লেখা। এখন এটা কি সাধারণ মানুষ বুঝবে? যিনি পড়াশোনা করেন না তিনি বুঝবে? হে তটনি কুলে ভিড়াও, হে মাঝি তব তটনি কুলে ভিড়াও, বুঝবে? ওই মাঝি, উনি আরবি কথা বলেন কিন্তু কোরআন বুঝতেন না। কোরআন নিয়ে বসে থাকতো। ছেলেরা বলে, বাবা তুমি কোরআন বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? বাবা বলছে, শোনো বাবা, খলি চিনেন? মাছ ধরে যে খালই, খালু কও, খালই খায়ের চিনলেই হলো, কাছাকাছি আসে তো। খালই, ওই খালইতে কিছু কয়লা আছে। কি আছে? বাপ বলল যে এই খালইটা নিয়ে নদীর থেকে পানি নিয়ে আসো। এখন খালইতে পানি থাকবে? খালুর ভিতরে কি আছে? কয়লা। কি আছে? কয়লা। এখন বাপ বলছে, ছেলেরা চিন্তা করলো, বাপ তো কোরআন শরীফ বুঝে না, নিয়ে বসে থাকে, কোনো কথাই শোনে না। আবার যদি এটা না শুনি কোন বদদোয়া দিয়ে দেয়, ঠিক না? ঠিক। ওই খালই নিয়ে তারা পানি আনতেছে। পানি কি আসে? একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন ছেলেদেরকে ডেকে বলছে, এই পানি আনছো? কয়, বাবা তোমারে কেমনে বুঝাই, খালইতে তো পানি থাকার কথা না, তাও তুমি বলছো আমরা খালই প্রতিদিন নদীতে নিয়েছি, আবার চেষ্টা করেছি পানি আনতে। বলছে, খালুর ভিতরের ময়লা কই? কয়লা কই? কয় কয়লা সব ধুয়ে পরিষ্কার, পানি আসে নাই, কিন্তু কি পরিষ্কার? কয়লা পরিষ্কার। এবার বাপ বলছে, শুনো বাবা, আমি কোরআন বুঝি না, আলো নিয়ে বসে আছি, আমার ভিতর পরিষ্কার। কোরআনের সাথে থাকলে অন্তর পরিষ্কার করে দেন কে? গুনাহ মাফ করে দিন কে? শুনলে সোয়াব, তাকালে সোয়াব, নিয়ে বসে থাকলেও সোয়াব। তাহলে কোরআন পড়বো, প্রথম রহমত, 2 নম্বর রহমত রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও যদি, ওই মা যদি কথা না বলতেন, আমরা কথা শিখতাম না, ঠিক না? বা ঠিক। একজন মায়ের 5টা সন্তান কথা শিখে কার কাছে? একটা যায় কয়, মা রুটি দাও, রুটি না। আরেকটা যায় কয়, আমার ডিনুটি দাও। আরেকটা যায় কয়, ভাত কই? কয় ধর ভাত। সবকে সামলায় মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা, ছোট্ট শব্দ। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, ঠিক কিনা? মা, মায়ের উপমা মাই। বিদেশে বিরেজ যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। লন্ডনের ছেলে অসুস্থ, মা এখান থেকে বলে আমার ছেলের অসুখ।
ইংল্যান্ডে ছেলে মারা যায়, মা বাড়ি থেকে বলে আমার জাদু নাই। মুহূর্তের মধ্যে খবর পৌঁছিয়ে দেন কে? বিনা তারের একটা লাইন মায়ের সাথে সন্তানের আছে না নাই? যত বড়ই হন এই তার কেউ ছিন্ন করতে পারে? রেল লাইনের পাশে মা ঘুমায়, ট্রেনের আওয়াজে ঘুম ভাঙে না, সন্তান কেঁদে উঠলেই দৌড় মারে, ঠিক কিনা? সেই মা হলো 3 নাম্বার রহমত। কয় নাম্বার? আল্লামাল বায়ান। মা আমাদেরকে ভাষা শেখায়। কি শিখায়? ভাষা শিখায়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইবাদতের মধ্যে প্রথম হলো জিন, সৃষ্টির মধ্যে প্রথম হলো মানুষ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আগে জিনদের নাম এসেছে, কারণ জিনদেরকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদতের জন্য, রেখেছে জান্নাতে। তার আগে সৃষ্টি করেছেন রাসূলের নূর, ঠিক না বেঠিক? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটাকে অনেকেই দয়ীফ বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে অনেক সম্মান দিয়েছেন। যেমন মেরাজে রাসূল ছিলেন 40 বছর। কত বছর? আজকের বিজ্ঞান বলছে। কিন্তু আমরা জানি রাসূল গিয়েছেন, জামার গরমটাও শরীরে ছিল, কম্বলের নিচ থেকে বেরিয়ে গেছেন, সেটার তাপটাও ছিল, ওযু করেছেন, পানি কি হচ্ছে? গড়াচ্ছিল। সব ঠিক। আজকের মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ সব কিছুকে মুহূর্তের জন্য থামায়া দিয়েছেন, ঠিক না বেঠিক? যেমন একজন সম্মানিত মানুষ আসলে আমরা সব কিছু কি করি? থামিয়ে দেই। ঠিক তেমনি ভাবে থামিয়ে দিয়েছেন। আসল জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল, তৃতীয় রহমত মা। মা মা 3 বার মায়ের খেদমত। কয়বার? পেটে ধারণ করেছেন কে? প্রবাহিত রক্ত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই জন্য মায়ের হক 3 গুণ। কয় গুণ? চতুর্থবারে বাপের খেদমত করবেন। এই যে শীত আসলো, মায়ের পায়ে তেল ডলে দেন, কিন্তু আমাদের মাগুলো কারো খেদমত দিতে চায় না। আমাদের মারা যে কত স্বাবলম্বী, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? কোনো ক্লান্তি আছে? কিল খায় কারা? এত সরল দেখে কিলায়। তুই কিলাইছ তো, তুই জান্নাতে যেতে পারবি না ওই মেয়ে মাফ করা ছাড়া। তুই যৌতুক খেয়েছিস তো, ওই মেয়ে মাফ না করলে তুই জান্নাতে যেতে পারবি না। যিকরু রাহমাতে রাব্বিক। এখন রহমত কিভাবে পিতামাতা থেকে পাবেন দেখেন। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 23, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান কাকে বলে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করা, যদিও আমরা না দেখি আমাদেরকে দেখেন কে? ফিলিংস, অনুভবে রাখা আল্লাহকে। আল্লাহ আমাদেরকে দেখছেন। ওই যে পিছনে আড্ডা মারতেছে, ওইদিকে মুখ করে দেখো। লাল জ্যাকেট আর ঘিয়া জ্যাকেট, শুধু লাঠি দিয়া পিটায়া হাত পা ভেঙে ফেলা দরকার। মক্কার কাছে থেকে মক্কায় নামাজ পড়তে পারে না, এরকম পোড়া কপাল আছে না নাই? তোরা আসস কি করতে মাহফিলে? কোরআনের লানত তোদের উপর। এদের খেদাও, এখান থেকে খেদাও। এই ওদিকে যা। যিকরু রাহমাতে রাব্বিক, রবের রহমতের জিকির। জিকির কাকে বলে? জিকিরে থাকতে হবে কার নাম? আল্লাহর নাম থাকবে, আর কারো নাম থাকতে পারবে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জপতে হবে কার নাম? ফাযকুরুনি। আবার এই কবি দেখেন কি লেখছে, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া,
ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়? আল্লাহ পাগল হয়? কি লেখলা কবি? এখানে লেখা দরকার ছিল নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। পশু পাখি কার নাম জপে গান গায়? সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে সবাই জিকির করে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা পাখির জিকির বুঝি না, আমরা বলি কুকুরু কুক। আর মুরগি বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে। রাসূল মসজিদে নববীতে হাসছেন। কে হাসছেন? রাসূল হাসছেন। আমরা একটু হাসি, একটু মুচকে হাসেন। রাসূল হাসেন, আমরা যদি সেখানে হাসি সওয়াব আছে না নাই? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন। কয় দেখো, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। বেলাল মোরগ জবাই করতেছে। কি মোরগ? বেলালও মুয়াজ্জিন, মোরগও মুয়াজ্জিন। কয় দেখো, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিন রে। কি সুন্দর! আমার নবী জানি কত সুন্দর ছিলেন। আল্লাহ স্বপ্নে একটু দেখায়া দিয়ে। আরো জোরে আমিন। আপনারটা কোয়েন না কারো কাছে। এটা যে কি অনুভূতি! এক ছেলেকে বিগত সরকার নিয়ে হাতের নখগুলো টেনে উঠায় ফেলছে, নখের ভিতরে সুই ঢুকাইছে, 3 মাস অজ্ঞান। এরপরে ওর আব্বা আম্মা জিজ্ঞেস করছে কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কয় কিভাবে তুমি ভালো ছিলে? কয় স্বপ্নে রাসূল এসে আমার মাথা মুছে দিয়েছে। রঙ্গিলা রাসূলকে খুন করেছে আফগানিস্তানের 2 শিশু। আমাদের বাংলাদেশের একে ফজলুল হক শেরে বাংলা, পৃথিবীর শ্রেষ্ঠ উকিল, তার সামনে দাঁড়ানোর মতো কোনো জজ দুনিয়াতে নাই। ছেলে 2টাকে বলছে বাবা সিরফ ইনকার করো, শুধু বলো করি নাই। পৃথিবীর কোন জজ তোমাদেরকে আটকিয়ে রাখে? আমি শেরে বাংলা দেখব। কি সিংহ পুরুষ! 6 ফিটের মতো লম্বা, 2.5-3 কেজি খাইতেন গরু গোস্ত, মুরগি 7-8টা গপ গপ করে খেয়ে ফেলত। যেরকম শরীর সেরকম লম্বা। গেছে ইংল্যান্ডে, লোকেরা দেখে যে এত বড়, এটা কি আসছে বাংলাদেশ থেকে। কয় হেই টাইগার অফ বেঙ্গল, বাংলাদেশের বাঘ সবাই কি তোমার মতো নাকি? কয় আই অ্যাম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাংলাদেশের ছোট সাইজ। মানছে কয় সর্বনাশ, এটা যদি ছোট হয় বড়গুলোর অবস্থা। যখনই কোনো মাদ্রাসার ছেলে দেখতেন পকেটে হাত দিয়ে যা উঠতো দিয়ে দিতেন। এই শেরে বাংলা, শেরে বাংলা রাহেমাহুল্লাহ মৃত্যুর আগে তার বাপের জাগা জমি সব মাদ্রাসা স্কুল কলেজকে অক্ষ করে দিয়ে যায় সব। এই শেরে বাংলা বলছে বাবা সিরফ ইনকার করো। রঙ্গিলা রাসূল, রাসূলকে নিয়ে বাজে লেখা লিখেছে ইন্ডিয়ার এক মালাউন। মা ভাত খেতে বসেছে, মায়ের চোখে পানি। 2 ভাই বলছে কাঁদো কেন মা? বলছে আমার নবীরে গালি দিছে, তোমরা থাকতে আমার নবী গালি খায়, এই সন্তান রেখে লাভ কি? সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে মা। এসে খুন করেছে 2 ভাই তাকে। এসে বলছে হাম आया से अफगान से, ये कवि जो है शायर, हम उसका पासेबा है, আমরা ওর ভক্ত, আমরা ওর ভক্ত। তো ছোট মানুষ ভক্ত দিছে এমনি কমর থেকে ছুরি ঢুকায়া। আমরাও নবীর দুশ্মন পাইলে আর রক্ষা নাই। ঠিক তবে ঠিক, ঠিক আছে তো? এক শয়তান আর কোনোদিন বাংলাদেশে আসতে পারে নাই। কি নাম? শুনছি নাকি মারা গেছে, নিউজ প্রকার হয়েছে, অসুস্থ বোধ হয় না? খায়ের, কারো কোনো ইন্টারেস্ট নাই, বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। কারণ মেথড়ও রাসূলকে ভালোবাসে, হিন্দু ভাইয়েরও আমার নবীকে ভালোবাসে। 2 ভাই চিন্তা করলেন নিষেধ করব। রাতের বেলায় স্বপ্ন দেখে জান্নাত থেকে রাসূল হাত বাড়িয়ে ডাকছে।
বলছে তোমরা দুই ভাইয়ের অপেক্ষায় আমি মোহাম্মদ বসে আছি। দুই ভাই চলে গেল জজের সামনে, গিয়ে বলছে আমরা দুই ভাই একে খুন করেছি, ফাঁসি হয়ে যায়। ইসলামের জন্য আমরাও জান দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুসলমান কখনো মৃত্যুকে ভয়, রাসূল বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এটার অনুবাদ করছেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বলকর যাওয়া হুয়ে, খঞ্জর হিলালে কা है कौमी नेशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এই পৃথিবী আমাদের, ঠিক না ঠিক? আমাদের জন্যই দোয়া হয়, কোন মুশরিকের জন্য দোয়া। আর বিগত সরকার আপনাদের টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দিছে হিন্দু, ঠিক কিনা? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি ছিল তুমি জানো না? জানো তো? আহা আপা, আপনি নিজেও তো কালেমা পড়া মানুষ, আপনি কেমনে এই কাজটা করলেন? আপনি কেমনে এতগুলো মূর্তি বানাইলেন? আপনার বাপ তো নিজের মুসলমান দাবি করতেন, ঠিক কিনা? তিনি বলেছেন জেহাদের ময়দানে গিয়ে, ফাঁসির কাজটি গিয়েও আমি বলবো আমি একজন মুসলমান। কেন বানালেন আপনি মূর্তি? মূর্তির উপরে পোলাপান কি করছে? জোরে, আরো জোরে কও। মুচ্ছে শিশু দিছে, হ্যাঁ মনে হয় 2 বছরের শিশু। জুতার মালা তো হালকা জিনিস। যে পোলাটা এই কাম করছে ওই খুব সতর্ক। পোলাপার নিচে থেকে ক্যামেরা ধরছে, কিন্তু তার কিছুই উঠে নেই। ওই পোলাটা বোধ হয় শিবির টিবির হইতে পারে। হ্যাঁ, সমন্বয়ের পিছনে কারা ছিল? আমাদের সতর কখনো উলঙ্গ হয় না। মোল্লা আলী কারি ছিলেন বড় আলেম, তিনাকে প্রায় হিন্দুরা শিয়ারা বিরক্ত করতো। কয়ে মোল্লা, তোমরা এত ছোট ছোট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে, দেখো আমরা কত বড় ধুতি পরছি। মোল্লা কয়, শোনো বাবু, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ? কয় লম্বা লেজ লয়া কুত্তা থাকে ল্যাংটা, আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর উলঙ্গ হয় না। আলহামদুলিল্লাহ বলেন। মোল্লা খুব জ্ঞানী ছিলেন। শিয়ারা একবার বলল, আকবর, আকবর ছিল ডাকাত, শয়তান, দিনে এলাহি বানায় ইসলামের 12টা বাজাইছে। মানুষ মরলেও কবর দিত না, পানিতে ভাসায় দিত, কবর আযাব বিশ্বাস করতো না এই শয়তানটা। তো মোল্লাকে ডাউন করার জন্য শিয়ারা গিয়ে বলছে মোল্লা কিচ্ছু জানে না। কে কি জানে এটা জানেন কে? আরে এরে কিছু খাওয়াও, এরে আদা খাওয়াও। বাবা শীতের কাপড় কই? শীতের কাপড় দাও, তোমার জ্যাকেট খুলে ওর গায়ে দাও। খুলুর খুলুর করতেছে ছোট মানুষ। তো মোল্লা আলী কারি 12 গজ লম্বা পাগড়ি নিলেন, ছেলেদেরকে নিলেন, বড় আলেম হানাফি মাযহাবের, পড়বেন ওনার ফতুয়াগুলো। ফতুয়া আলমগিরিতে ওনার ফতুয়া ভরপুর। তো শেষে ওই যে আকবরের দরবারে এসে তিনি বললেন, স্যান্ডেলটারে পাগড়ি দিয়া পেঁচাও। স্যান্ডেল একটা পোতা স্যান্ডেল। এখন মানুষ বলছে, আকবর বলছে, হেই তোমরা করো কি? এই স্যান্ডেল তো বাহির রাখলে কুত্তাও নিবে না। ওই যে মোল্লা আলী বলতেছেন, আমি শুনেছি, কোরআনে পড়েছি, শিয়ারা চোর হয়।
শিয়ারা কয় কোন সূরায় পড়ছো কও? 30 পারা কোরআনের কোথাও শিয়াদের কথা নাই। এবার মোল্লা কয় সিয়াসেত্তাতে পড়ছি, কয় হাদিস বাইর করো, একটাতেও নাই। এবার মোল্লা ঘুরিয়া খাড়াইছে, কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আইছো কই থেকে? কই থেকে আইছো? আমি যে মুসলমান, আমার কথা কোরআনে আছে না নাই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমরা আইছো কই থেকে? শেষ, এক তুফানেই শেষ। মোল্লাকে অপমানিত করার জন্য আকবরের সাথে এই সুবিধাবাদ শিয়ারা মিশে বলছে এক কাম করো, ইরানের প্রেসিডেন্টের কাছে একটা পচা জুতা ব্রিফকেসে ঢুকায়া মোল্লারে পাঠায় দাও। পচা নোংরা জুতা ব্রিফকেসে ঢুকায়া মোল্লারে বলছে এটা তুমি আকবরের পক্ষ থেকে হাদিয়া নিয়ে যাও। তো ইরানে গেছে, ওটা খোলার পরেই প্রেসিডেন্ট আগুন হয়ে গেলেন, এই পচা জুতা আনলো কে? মোল্লাও জানে না এটার ভিতরে কি। খুব শোরগোল হচ্ছে, ওকে ধরে নিয়ে আসো। মোল্লারে 6-7 জনে হাত ধরে নিয়ে যাচ্ছে, তুমি এই বেয়াদবি করলা কেন? মোল্লা বলছে क्या है इसमें? का जूता है, पचा जूता का। अरे भाई ये तो हुसैन का जूता शरीफ है ना, এটা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জুতা। এবার সবাই জুতাতে চুমু খাওয়া শুরু, এবার সাড়া শুরু। প্রেসিডেন্ট সহ সবাই কি করতেছে? সাট সাট। এই মোল্লা কি চায় দেখ, কোত্থেকে আনছে এই জুতা, আমরা জীবনে পাই নেই, তুমি পাইলা কোথায়? আরেক জোড়া কোথায়? কয় আছে, আমি তালাশ করে দিচ্ছি। মোমেনরা জ্ঞানী হয়, ঠিক তবে ঠিক, আর কাফেররা বেকুব হয়। ইসলাম বিরোধীরা বেকুব। ইসলাম বিরোধী কি কে বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। ইমানের সাথে এলেমের সম্পর্ক, এই জন্য আল্লাহ সব সময় ইমানের কথা বলে, এলেমের কথা বলেছেন। কিসের কথা? এলেমের কথা। যখন তাদেরকে বলা হয় ইমান আনো, শিবির ইমান এনেছে, হেফাজতের ছেলেরা ইমান এনেছে, মাদ্রাসার ছেলেরা ইমান এনেছে, আমরা নামাজ পড়ি যারা তারা ইমান এনেছে, ঠিক তবে ঠিক। বেনবাজিরা মনে করে আমরা বেকুব, আসলে বেকুব কারা? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন ওরা যে কত বড় বেকুব, ওরাও জানে। লা ইয়ালামুন, কোনো জ্ঞানই নাই, কত বড় বেকুব তারা। বেকুবের সিলেটি বাংলা হলো সুকুম বোদাই। কি বোদাই? সুকুম বোদাই। সিলেট কানাইঘাটের লোকেরা টুপি মাথায় থাকে। কানাইঘাটে কোনো লোকের যদি মাথায় টুপি না থাকে, মানুষ মনে করে ও হিন্দু অথবা খ্রিস্টান। এখনো আপনি কানাইঘাটের এমপি ছিলেন ফরিদউদ্দিন চাচা, তো কানাইঘাটে গেলে আপনি দেখবেন হাজার হাজার টুপি আর টুপি, সবার মাথায় কম বেশি টুপি। রিক্সাওয়ালা যাচ্ছে, রিক্সাওয়ালারে পুলিশ বাড়ি দিচ্ছে। রিক্সাওয়ালা উপায়ন্তর না পেয়ে টিওনের অফিসে গেছে। ও তো আর থানা টানা চিনি না খুব ভালো। গিয়ে বলছে অফিসার সাহেব, আমারে পুলিশে মারছে, আমার কম্বলে বাড়ি মারছে। কিসে? কম্বল চিনেন তো? সিলেটে কম্বল কিসেরে কয়? শীতের সময় যায় কর না, আমার একটা কম্বল দাও, তো একটারে গালটার ভাঙা দিবে কম্বল দিয়ে। সিলেটের ভাইরা কম্বলকে বলে কমলি। কি বলে? কমলি। আর কম্বল বলে যেটার উপরে আপনি বয়া থাকেন, এটারে। এখন টিওনো সাহেবের বাড়ি ছিল উত্তরবঙ্গে কোথাও, উনি এখন আগামাতে কিছু বুঝতেছেন না। রিক্সাওয়ালা কতক্ষণ দাঁড়িয়ে থেকে কয় আপনি একটা সুকুম বোদাই। কয় সুকুম বোদাই কি? কয় জ্ঞানী। কয় আমি আর কি সুকুম বোদাই, আমার আব্বা আমার থেকে বড় সুকুম বোদাই আছে। যারা ইসলামী আন্দোলন করে না এরা সুকুম বোদাই, ঠিক তবে ঠিক। ইউনিভার্সিটি কলেজে হাইজাক করতো, কলেজের পয়সা মারতো, মনে হয় কি জ্ঞানী। এখন তুই কই আর তোর পয়সা কই? শিবিরের ছেলেরা চুরি করে না, আগেও যেমন এখনো তেমন। এদের মর্যাদা বাড়ছে না কমছে? নেতা সাহেবেরা কি চুরি করত? চেয়ারম্যান চোর, মেম্বার চোর, এমপি চোর, মন্ত্রী, দুনিয়া মে সব চোর।
সব চোর, সিরিয়াল চোর, এক একটা কত টাকা চুরি করেছে। আল্লাহ তুমি এই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনো। আরো চিৎকার করে বলেন আমিন।